সবেমাত্র শেষ হলো ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্ট বাংলা পরীক্ষা। তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্লাস 10 এর সেকেন্ড সাবমিটিভ ইভালুয়েশন 2025 বাংলার প্রশ্নপত্র। তো এই প্রশ্নপত্রটি আমি সবেমাত্র হাতে পেলাম এবং এই প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরবো। আমাদের সাজেশন থেকে কতখানি কমন এসেছে এবং শর্ট প্রশ্নগুলো তোমাদের সমাধান করে দেখাবো। কাজেই যারা ক্লাস 10 এর ছাত্রছাত্রী রয়েছে প্রত্যেকেই কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। তো প্রথমেই দেখো, তোমাদের আমি যেরকম সাজেশন দিয়েছিলাম বা যেমন বলেছিলাম ঠিক তেমনটি প্রশ্ন হয়েছে। প্রথমে একের দাগের 7টা এমসিকিউ প্রশ্ন আমাদের রয়েছে। তো কি কি এমসিকিউ প্রশ্ন রয়েছে দেখো। প্রথমে আছে একের দাগের 1, আপনি কি ভগবানের চেয়েও বড় বক্তা হলেন? 4টি অপশন আছে, হরিদা, জগদীশ বাবু, দয়াল বাবু, স্কুলের মাস্টার মশাই। তো সঠিক উত্তর হবে হরিদা। এখানে যে টিক চিহ্নগুলি রয়েছে এগুলো কিন্তু দেখবে না, এগুলো ছাত্রছাত্রীদের পড়া, তারা হয়তো ভুল করেছে। তো যেগুলো আমি গোল করে দিচ্ছি সেগুলো দেখবে, ঠিক আছে? এটা হচ্ছে হরিদা। 2 নম্বর প্রশ্ন, লোকটি কাশিতে কাশিতে আসিল, লোকটির বয়স কত? 25-26, 27-28, 30-32, 32-33। সঠিক উত্তর হবে অপশন গ 30-32। 3 নম্বর প্রশ্ন আছে, কে বধিল কবে প্রিয়ানুজে? প্রিয়ানুজ কে ছিলেন? ইন্দ্রজিৎ, রামচন্দ্র, লক্ষণ, বীরবাহু। সঠিক উত্তর হবে অপশন ঘ বীরবাহু। 4 নম্বর প্রশ্ন, অট্টরোলের হট্টগোলে চরাচর কেমন? আমরা লাইনটা পড়েছিলাম ভালোভাবেই যে অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর। তাহলে উত্তরটা কি হবে? অপশন গ স্তব্ধ হবে। আচ্ছা, এর পরবর্তী 5 নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে কোন সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়? বহুব্রীহি সমাসে, অব্যয়ীভাব সমাসে, দ্বিগু সমাসে, তৎপুরুষ সমাসে। সঠিক উত্তর হবে অপশন খ অব্যয়ীভাব সমাসে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে উপপদ শব্দটির অর্থ হলো সমপদ, সংখ্যাবাচক পদ, সমার্থক পদ, সমীপ্রবর্তী পদ। তো সঠিক উত্তর হবে সমীপ্রবর্তী পদ, অপশন ঘ। 7 নম্বর প্রশ্ন হচ্ছে কটূক্তি সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ? তো কটূক্তি সমাসবদ্ধ যে পদটি রয়েছে, কটূক্তি অর্থাৎ এটাকে যদি আমরা ব্যাস বাক্যে ভাঙি তাহলে কটুক যে উক্তি। তো এটা হচ্ছে অপশন ক কর্মধারায় সমাস, সাধারণ কর্মধারায় সমাস। এরপর আমরা 2 দাগের প্রশ্নে চলে যাব। 2 দাগে রয়েছে তোমাদের 6টি প্রশ্ন, ঠিক আছে? প্রত্যেকটা মান রয়েছে 1 করে, এখানে কিন্তু এক্সট্রা কোনো প্রশ্ন দেওয়া হয়নি। 2 দাগের প্রথম প্রশ্ন কি আছে, মুখ ফিরাইয়া হাসি গোপন করিল, কোন প্রসঙ্গে কে হাসি গোপন করিল? এটা পথের দাবি থেকে নেওয়া হয়েছে আলোচ্য অংশটি। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে এবং সেখানে অপূর্ব এই যে গোপন হাসি সেটা কিন্তু অপূর্ব এসেছিল মুখ ফিরিয়ে। কার কোন প্রসঙ্গে? না, লোকটির স্বাস্থ্য গেলেও শখ 16 আনায় বোঝায় আছে, সেই প্রসঙ্গে মুখ ফিরাইয়া হাসি গোপন করেছিল কে? না, অপূর্ব। 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে অদিষ্ট কখনোই হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কোন ভুলের কথা এখানে বলা হয়েছে? তো এখানে প্রশ্নটিতে যেটা বলা হচ্ছে তার উত্তর হবে যে হরিদা যখন জগদীশ বাবুর বাড়িতে বিরাগী সেজে গিয়েছিলেন তখন জগদীশ বাবু হরিদাকে কি করেছিলেন না, সেই বিরাগীকে 101 টাকা দিয়েছিলেন, কিন্তু হরিদা সেই 101 টাকা গ্রহণ করেনি, নেননি। তাই তিনি বলেছেন যে অদিষ্ট কখনোই হরিদার এই ভুলটাকে ক্ষমা করবে না। 3 নম্বর প্রশ্ন, নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা, বক্তা এসব কথা বলেছেন কেন? কেন বলেছেন? কারণ রাবণ রাজ চেয়েছিলেন যে একবার যুদ্ধে পাঠিয়ে তিনি বীরবাহুকে হারিয়েছেন, ছোট পুত্রকে হারিয়েছেন, তাই তিনি আবারও ইন্দ্রজিৎকে পাঠিয়ে সেই জায়গাতে তাই তিনি পাঠাতে চান না, কারণ গত একবার তিনি যুদ্ধে পাঠিয়ে যেহেতু হারিয়েছেন এক সন্তানকে, তাই তিনি আবারও সেখানে আর যুদ্ধে তাকে পাঠাতে চান না, তার মন আর চাই না। প্রলয় 4 নম্বর প্রশ্ন, প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বয়েও হাসির কারণ কি? দেখো, প্রলয় অর্থাৎ প্রলয় কিভাবে আসছে আমরা জানি যে ভগবান শিব, যিনি সৃষ্টি এবং ধ্বংস উভয়েরই দেবতা, তো তিনি কি করছেন যখন আমাদের তিনি যখন আসছেন ভয়ঙ্কর রূপে, তিনি সবকিছুকে ধ্বংস করে দিচ্ছেন। কেন ধ্বংস করছেন? কারণ সেই ধ্বংসের পর আবারও নাকি তিনি নতুন করে সৃষ্টি করবেন। তাই প্রলয় বয়ে এলেও তাই তার হাসতে বলেছেন, হাসি থাকার কারণ আবার নাকি নতুন করে সৃষ্টি হবে। বাক্যশ্রী সমাস কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, তোমরা বইতে দেখে নেবে, খুব সুন্দরভাবে তোমাদের ব্যাকরণ বইয়ে দেওয়া থাকবে। উদাহরণটা আমি একটু বলে দিই, বসে আঁকা প্রতিযোগিতা হচ্ছে একটা উদাহরণ। 6 নম্বর প্রশ্ন, কুলের সমীপে, ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাস নির্ণয় করো। কুলের সমীপে অর্থাৎ এটাকে যদি আমরা সমাসবদ্ধ করি তাহলে এটা হবে অনুকূল। সমাসটা কি হবে? অব্যয়ীভাব সমাস হবে সামীপ্য অর্থে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা 3 নম্বরের বা বড় প্রশ্নের দিকে আসবো। বড় প্রশ্ন প্রথমেই দেখো 3 দাগের আছে অনধিক 60টি শব্দের মধ্যে উত্তর লেখো যে কোনো একটি। 2টি প্রশ্ন এক্ষেত্রে দেওয়া আছে। প্রথম যে প্রশ্নটি আছে দেখো 1 নম্বরে 3 নম্বরের, ঠিক আছে? এটা প্রশ্নের মান হচ্ছে 3। প্রথম প্রশ্ন দেওয়া আছে ধ্বংস দেখে ভয় কেন তোর,
কবি ধ্বংস দেখেও ভয় পেতে বারণ করেছেন কেন? এরই সাথে আরেকটা প্রশ্ন আমরা দেখে নেব পরবর্তী পৃষ্ঠায়। এর সাথে যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি। লঙ্কা ও জলধি কেঁপে ওঠার কারণ কি ছিল? ঠিক আছে, এই ছিল দুটি প্রশ্ন। তো দুটি প্রশ্ন থেকে কিন্তু আমি বলে রাখি যে আমাদের যে সাজেশন দেওয়া হয়েছিল সেখান থেকে কিন্তু দুটোই কিন্তু কমন আছে। এরপর হচ্ছে 4 দাগের বলা হচ্ছে কম বেশি 150টি শব্দের মধ্যে উত্তর দাও। যে কোনো দুটি, এখানে 3টি প্রশ্ন আছে, যে কোনো দুটি উত্তর দিতে হবে। প্রত্যেকটা নম্বর থাকছে 5 করে, মোট নম্বর থাকছে 10। প্রথম প্রশ্নে বলা হচ্ছে যাকে খুঁজছেন তার কালচারের কথাটা একবার ভেবে দেখুন। কাকে খোঁজার কথা বলা হয়েছে? যাকে থানায় নিয়ে আসা হয়েছিল তার কালচারের পরিচয় দাও। এটা রয়েছে তোমাদের 1+4। 2 নম্বর প্রশ্ন, আমি বিরাগী, রাগ নামে কোন রিপু আমার নেই। বক্তা কোন প্রসঙ্গে কথা বলেছেন? এই উক্তির পরিপ্রেক্ষিতে বক্তার চরিত্রে কোন দিকটি প্রকাশিত হয়েছে? এটা রয়েছে 2+3। 3 দাগের প্রশ্ন রয়েছে কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কাল ভয়ঙ্কর কে? তার ভয়ঙ্কর রূপের বর্ণনা দাও ও তাকে সুন্দর বলা হয়েছে কেন ব্যাখ্যা করো। এটাও রয়েছে 1+4। এই গেল 5 নম্বরের প্রশ্ন। এবার আসছে আমাদের 5 দাগের, যেখানে কম বেশি 125টি শব্দের মধ্যে লিখতে হবে। এখানে সিরাজদৌল্লা থেকে দুটি প্রশ্ন দিয়েছে এবং দেখো এখানে কিন্তু দুটি প্রশ্ন, এখানে থেকে আমি বলে দিচ্ছি প্রথম এখানে কিন্তু 3টি প্রশ্নই কিন্তু কমন আছে। ঠিক আছে, 3টি প্রশ্নই কমন। এমনকি যে শর্ট প্রশ্নগুলো আমি আলোচনা করলাম এই যে প্রথম পৃষ্ঠায় যে শর্টগুলি প্রত্যেকটা শর্ট প্রশ্ন আমি বলে দিয়েছি। ঠিক আছে, এই যে এক কথা উত্তর সেখানেও প্রত্যেকটা প্রশ্ন আমি বলে দিয়েছি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন এসেছে, হুবহু কমন এসেছে। এবং কিছু কিছু লাইন আছে, এক দুটো লাইন দেখলাম, একটা লাইন আমি দেখলাম যেটাকে একটু খুঁটিয়ে পড়তে হবে, জাস্ট একটু ঘুরিয়ে এসেছে কিন্তু এসেছে কমন। ঠিক আছে, লাইনটা একটু এগিয়ে বেশি দিয়েছে কিন্তু এই উত্তরটাই হবে। আচ্ছা, এরপর দেখো সিরাজদৌল্লা থেকেও কিন্তু দুটি প্রশ্নই কমন আছে। প্রথম প্রশ্ন আছে আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন অক্ষমতা প্রকাশ করেছেন? এমনকি এই প্রশ্নটা গতকাল আমি যে প্রশ্নপত্র দিয়েছিলাম একেবারে লাস্ট মিনিটের একটা প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্রতেও এই প্রশ্নটি কিন্তু ছিল। 2 নম্বর প্রশ্ন জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। বক্তাকে বক্তার এরকম মুক্তির তাৎপর্য বিশ্লেষণ করে। এটাও রয়েছে 4 নম্বর, আর একটা রয়েছে 3+1। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে 6 দাগের কম বেশি 150টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো একটি। এটা রয়েছে তোমাদের 5 নম্বর। এখানে থেকে কিন্তু তোমাদের কোনি থেকে দিয়েছি। তো আমি বলি এখান থেকে কোনিতে কিন্তু দুটি কমন পড়েছে। যদি কারোর বিশ্বাস না হয় আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে কোনি সিরাজউদ্দৌলার প্রত্যেকটা সাজেশনের ভিডিও লিংক দিয়ে রাখবো। তোমরা একেবারেই মিলিয়ে নিতে পারো যে সেই আমাদের সাজেশন থেকে এসেছে কি আসেনি। প্রতিটা প্রশ্ন কমন, প্রতিটা। তো 6 দাগের 1 প্রশ্ন কি আছে? এটা বুকের মধ্যে পুষে রাখুক। এটা বলতে কোনটা? কেন তা বুকে পুষে রাখার কথা বলা হয়েছে। আরেকটা প্রশ্ন রয়েছে 6-2 ঘুমের মধ্যেই কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠলো। কোনি কোথায় ঘুমিয়ে পড়েছিল? কেন কোনির মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল? একেবারেই প্রশ্নের সর্বশেষ অংশে চলে এসেছি, সেটা হচ্ছে 7 দাগের প্রতিবেদন রচনা। কম বেশি 150টি শব্দের মধ্যে একটি প্রতিবেদন রচনা করো। নম্বর থাকছে 5। দুটি রয়েছে, একটা নিজস্ব সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা, যেটি হুবহু কমন এসেছে সাজেশন থেকে, কারণ এটা একেবারে রিসেন্ট একটা ঘটনা যেটা ঘটে গেছে সেই নিয়ে। আর 2 দাগেরটা দেখো অনলাইনে গেম নতুন প্রজন্মকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কমন আসেনি কিন্তু এখানে দুটোর মধ্যে যেহেতু একটা করতে বলেছে এবং প্রথমেরটা আমাদের কমন আছে তাই বলা যায় যে আমাদের এই যে কোশ্চেন পেপারটা রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন। তো তোমরা বুঝতে পারলে এই ছিল বাংলার প্রশ্নপত্র সেকেন্ড সামেটিভ ইভালুয়েশনের। তো তোমরা যদি চাও তোমাদের স্কুলের প্রশ্নপত্র কেমন এসেছে, কোনগুলি কমন এসেছে তোমরা কিন্তু জানাতে পারো। হ্যাঁ, তোমরা যদি চাও তোমরা কিন্তু আমাকে প্রশ্নপত্র পাঠিয়ে দিতে পারো। ঠিক আছে, আমি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা অথবা তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করে নাও এবং সেখানে পাঠিয়ে দাও। আমিও কিন্তু তোমাদের প্রশ্নপত্র এরকম ভাবে সলভ করে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আজকের ভিডিও এখানে রাখছি, পরবর্তীতে আমি যে সকল প্রশ্নগুলি পাবো সেগুলো কিন্তু একের পর এক তোমাদের সামনে তুলে ধরবো। আজকের ভিডিও এখানে রাখি, দেখা হবে পরবর্তী ভিডিও। প্রত্যেককে জানাচ্ছি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।